এখন আওয়ামী লীগের দোষরা নানাভাবে চেষ্টা করছে আমাদের ঐক্যে ফাটল ধরাতে। আমরা মনে করব সরকারও আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে আমাদের সাথে নিয়ে কাজ করবে, এটা আমরা আশা করি। নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। এটাই হলো আমাদের আসল অধিকার। আমরা নিশ্চয়ই সমালোচনা করব। আমাদের মহাসচিব একটা কথা বলেছেন খুব সুন্দর, যেটা বলেছেন জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার, তা নইলে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই, কথা বলার কিছু নাই। সরকারের সমালোচনা অবশ্যই করতে পারি আমরা। আমাদের যেটা পছন্দ হচ্ছে না, আমরা যেটা মনে করছি, আমরা ভয় পাচ্ছি, আমাদের জাতীয় ঐক্যটা যেন বজায় থাকে। সরকারের সমালোচনা করছি আমরা, সেটা সেই সরকারকে সফল করার লক্ষ্যে। সরকারকে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ, আপনার এটা করা উচিত, আপনাদের এটা করা উচিত। আমরা তো কাউকে অসম্মান করছি না। তবে কেন এত উত্তেজনা, কেন এত উত্তেজিতভাবে রাজনীতিবিদদেরকে হেয় করা? এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। এখন আওয়ামী লীগের দোষরা নানাভাবে চেষ্টা করছে আমাদের ঐক্যে ফাটল ধরাতে, নানাভাবে চেষ্টা করছে আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থির সৃষ্টি করতে। কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না। আমি অবশ্যই এই সরকারকেও আমি ধন্যবাদ জানাবো, তারা কাজ করছেন, তারা চেষ্টা করছেন। তবে আমি বলবো আমাদের সবারই সহনশীল হওয়া দরকার। আমরা যদি সহনশীল না হই, আমরা রাজনীতিবিদ অনেকের গালিগালাজও যেমন খাই, আবার আমরা প্রশংসাও শুনি, দুটোই কিন্তু আমাদের খেতে হয়। কাজেই একটা দেশ চালাতে হলে, একটা সরকার চালাতে হলে অনেক রকম কথা আসে। মহাসচিব যে কথাটা বলেছেন, উনি যে বলেছেন যে আমি মনে করি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। এটাই হলো আমাদের আসল অধিকার। এই আসল অধিকারকে ফিরে পাওয়ার জন্য এবং মানবাধিকার, যেটা যারা আপনারা কাজ করছেন, এই মানবাধিকার আপনারা দেখেছেন কত অসহায়, কত গুম হওয়া পরিবার। আপনি দেখেছেন, কালকে আপনারা দেখেছেন কতজন বিডিআর ছাড়া পেয়েছে, জামিন তারা মুক্ত হয়েছে। 16টা বছর তারা জেল খাটায় বিনা দোষে তারা কারাভোগ করেছে, অথচ যারা হত্যা করেছে তারা বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গেছে। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবাই ঐক্য, সে যেখানে থাকুক না কেন, ঐক্য অটুট রাখতে হবে। আমরা সবাই যেন একত্রিত হয়ে কাজ করি। আমরা জানি আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এখনও তারা সুন্দরভাবে একত্র হয়ে কাজ করছে, তেমনি আমরা মনে করব সরকারও আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে আমাদের সাথে নিয়ে কাজ করবে, এটা আমরা আশা করি। ছাত্ররা সকল সময় আন্দোলন করে। আপনার ভাষা আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 69 আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 89 আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 24 আন্দোলন কারা করেছে? ছাত্ররা। কিন্তু আগে থেকে একটু তফাৎ এখনই হয়েছে যে যেই ছাত্ররা আন্দোলন করেছে তারা কখনো ক্ষমতায় থাকতে চায় নাই। তারা দেশকে গড়ে দিয়ে তারা নিজেদের ব্যারাকে ফিরে গেছে। যেমন আমাদের শহীদ জিয়া দেশকে মুক্তিযুদ্ধ স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছিলেন। ওনাকে পরবর্তীতে এক দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশ যখন ছিন্ন বিচ্ছিন্ন, তখন সিপাহী জনতা বিপ্লব করে তাকে ক্ষমতায় আসীন করে। যখন পাকিস্তান আন্দোলনে, এটা শেখ সাহেব তো একা করেন নাই, সেখানে আমাদের অনেক তার আগে থেকে আপনার আমাদের ফজলুল হক থেকে শুরু করে, সোহরাওয়ার্দী থেকে শুরু করে, হোসেন সোহরাওয়ার্দী থেকে শুরু করে, আব্দুল হামিদ খান বাসানা থেকে শুরু করে একের পর এক কিন্তু নেতৃত্ব দিয়েছেন। অবশেষে ছাত্র জনতার থেকে শেষ পর্যন্ত আমরা স্বাধীনতার যুদ্ধ করি। আমরা শেখ সাহেবের সংগঠক হিসেবে তাকে আমরা নেতা হিসেবে মেনে নিই। এটা অত্যন্ত সত্য কথা। আমরা ইতিহাসকে মানব, ইতিহাসের বাস্তবতা, যে বাস্তবতা কত শহীদ সরকার মানতে চায় নাই। তারা একটা কথাই বলেছে, বাংলাদেশে আর কেউ সংগ্রাম করে নাই, একমাত্র আওয়ামী লীগের একজন নেতা, একদলীয় নেতা, একজন নেতা ভাষা আন্দোলন থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, দেশের স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে সব করেছে। এই যে ওনারা নিজেদের এই যে করতে গেছে, অন্যদের অস্বীকার করে, অন্যদেরকে অসম্মান করে, একজন নেতাকেও তারা সম্মান করেনি। যখনই নির্বাচন হবে তখন যে সরকারই আসুক না কেন, জনগণের ভোট দ্বারা, তাছাড়া এই ভোটের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। জনগণের ভোট অধিকার সম্পূর্ণ, সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। আমার নেতা আমি তৈরি করব, আমার নেতাকে আমি পছন্দ করব, আমি অন্য কোনো আমি একে চাই। তো এই যে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয় একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে।